20 লক্ষ টাকা পুঁজিতে গ্রাম ও শহরের জন্য 3টি চাহিদা সম্পন্ন আগুন ব্যবসার আইডিয়া আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। আপনি যদি 20 লক্ষ টাকা ইনভেস্ট করে গ্রাম অথবা শহরে চাহিদা সম্পন্ন বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো 1 নম্বর যে বিজনেসটি রয়েছে গ্রাম অথবা শহরের জন্য 20 লক্ষ টাকা ইনভেস্ট করে, সেটি হচ্ছে আপনার ইট, বালু, রড, সিমেন্ট, খোয়া এবং সেন্টারিং আইটেম। এই পাঁচটি আইটেম নিয়ে আপনি গ্রাম অথবা শহরে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারেন। এখন এই ব্যবসাটি আপনি কিভাবে শুরু করবেন? দেখুন, আপনি যদি শহরে করেন অথবা আপনার গ্রামে করেন অথবা আপনার জেলা শহরে অথবা আপনার থানা পর্যায়ে, যেখানেই আপনি শুরু করেন না কেন, আপনাকে জাস্ট শুরু করার পূর্বে আপনাকে বুঝতে হবে যে আমি যদি এই ব্যবসাটা শুরু করি তাহলে আমার চতুর্দিকে এই আইটেমগুলির চাহিদা কী পরিমাণটা রয়েছে। এটা জাস্ট একটু ইনশিওর হয়ে আপনার বাজারে হোক, থানা পর্যায়ে হোক, জেলা শহর হোক, শহর এলাকায় হোক, যেখানে হোক না কেন, আপনাকে সর্বপ্রথম মোটামুটি একটু বড় সড়ো দোকান চুজ করতে হবে এবং সেই দোকানটা অবশ্যই রাস্তার সাথে হতে হবে। চিপাই চাপাই হলে কিন্তু হবে না, কারণ আপনার দোকান থেকে লুট আনলুট হবে, এটা মাথায় রাখতে হবে। তো সেই দোকানটা আপনি চুজ করলেন। এখন ওই দোকানের মধ্যে আপনি রড এবং সিমেন্ট বিক্রি করবেন এবং তার পাশাপাশি আপনাকে ওই দোকানের কাছাকাছি বা একদম কাছাকাছি না হলেও দেখা গেলো যে একটু দূরত্ব হলেও সমস্যা নেই, আপনাকে একটি স্পেসিফিক জায়গা ভাড়া নিতে হবে, অর্থাৎ খালি জায়গা। তো সেই জায়গাটার মধ্যে আপনি কি রাখবেন? আপনি সেখানে রাখবেন হচ্ছে ইট, বালু, খোয়া এবং সেন্টারিং আইটেম। এই 3টা আইটেম আপনি সেইখানে রাখবেন। এখন আপনার দোকান থেকে যে সমস্ত কাস্টমাররা রড এবং সিমেন্ট ক্রয় করবে তারা কিন্তু ইট, বালু, খোয়া এবং সেন্টারিং আইটেমটাও কিন্তু আপনার কাছ থেকে ভাড়া নেবে। কেননা কারণ যারা আপনার এই কনস্ট্রাকশনের কাজ করে অথবা ব্যক্তিগত যারা বাড়ি করতেছে বা বিল্ডিং দিতেছে, তারা কিন্তু আপনার ওই সেন্টারিংয়ের সময় এই সমস্ত আইটেমগুলি কিন্তু ভাড়া নিয়ে থাকে। তো সেন্টারিং আইটেমের মধ্যে যেমন বাঁশের মাচা অথবা বাঁশ, কাঠ ইত্যাদি ইত্যাদি, যেটাকে বলি আমরা ওই যে ছাদ ঢালাই দেয়, এই সমস্ত কাজে ব্যবহার হয়ে থাকে। তো এটা আপনি ভাড়া দিবেন আর প্রত্যেকটা আইটেমে আপনি বিক্রি করবেন। তাহলে দেখা গেল যে আপনার দোকানে যারা এই রড এবং সিমেন্ট ক্রয় করবে, তারা যখন ইট, বালু, সিমেন্ট ক্রয় করবে তারা আপনার ওই স্পেসিফিক জায়গার মধ্য থেকে যেখানে আপনি ইট, বালু, খোয়া রেখেছেন সেখানে গাড়ি নিয়ে ওইখান থেকে আপনার ইট, বালু ভরে নিয়ে আসবে। আর তার জন্য আপনাকে ওই স্পেসিফিক জায়গাটা ভাড়া নিতে হবে। এখন আমরা আসি যে এই ব্যবসাটা চাহিদা কেমন বা এটার ভবিষ্যৎ উজ্জ্বল কেমন। দেখুন, বর্তমানে আমার চাইতে আরও আপনারা ভালো জানেন যে গ্রাম এলাকায় কিন্তু এখন গ্রাম নেই। গ্রাম এলাকায় প্রত্যেকটা বাড়িয়েই কিন্তু এখন বিল্ডিং হচ্ছে, ফাউন্ডেশন বাড়ি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বাড়িঘর কিন্তু এখন হচ্ছে। এখন শতকরা আপনি যদি একটু বিশ্লেষণ করে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে শতকরার মধ্যে আপনার সর্বোচ্চ গেলে আপনার 10% আপনি খুঁজে পাবেন ওই মাটির ঘর অথবা টিনের ঘর ইত্যাদি ইত্যাদি। বাকি 90%ই কিন্তু অলরেডি এখন মানুষ বিভিন্ন বিল্ডিং বা সাদলা ঘর অথবা 3তলা 4তলা ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু অলরেডি দিচ্ছে এবং আগামীতেও কিন্তু এই দেওয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনার এই ব্যবসাটা যেমন বর্তমানেও রানিং বা চাহিদা রয়েছে এবং আগামী দিনগুলিতে অর্থাৎ ভবিষ্যৎ যদি আমরা করি তাহলে সেই ভবিষ্যতেও কিন্তু এই ব্যবসার ভালো পরিমাণের চাহিদা রয়েছে, বিশেষ করে রড, সিমেন্ট, ইট, বালু, খোয়া এবং আপনার সেন্টারিং আইটেম। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি শুধুমাত্র রড এবং সিমেন্ট নিয়ে ব্যবসা করব, তাহলে আমি বলবো যে আপনি এই ব্যবসাটা করে অতটা সুবিধা করতে পারবেন না। কারণ এই রড সিমেন্টের সাথে কিন্তু আপনার ইট, বালু, খোয়া এবং সেন্টারিং আইটেম এগুলি কিন্তু সংযুক্ত। তো একজন মানুষ এসে আপনার কাছ থেকে রড এবং সিমেন্ট ক্রয় করলো, তাই সে আবার ওই বালুর জন্য, ইটের জন্য বা সেন্টারিং আইটেমের জন্য অথবা খোয়ার জন্য আরেক জায়গায় দৌড় পারতে হবে, তাই না? তো সবগুলি আইটেম নিয়ে যদি আপনি একদম প্যাকেজ আকারে যদি ব্যবসাটা করতে পারেন এবং কাস্টমার এসে যখন আপনার কাছে এই সবগুলি আইটেম পেয়ে যাবে, তখন তার কিন্তু আর দৌড়াদৌড়ি করতে হবে না এবং আপনার ব্যবসাটাও কিন্তু একটা বেনিফিট হয়ে দাঁড়ালো যে না, ওনার কাছে গেলে এর প্রত্যেকটা আইটেমই একসাথে ক্রয় করে নিয়ে আসা যায়। ঠিক আছে? অতএব এই 5টি আইটেম একসাথে নিয়ে আপনি ব্যবসাটা করার চেষ্টা করবেন গ্রাম অথবা শহরে। 2 নম্বরে আপনি গ্রাম অথবা শহরে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনার হার্ডওয়্যার এবং আপনার পাইপ ফিটিংসের ব্যবসা। দেখুন, আমরা 1 নম্বরে যে আলোচনাটা করেছিলাম সেটি হচ্ছে আপনার রড সিমেন্ট এবং ইট, বালু, খোয়ার ব্যবসাটা। এটার সাথে কিন্তু এটা আবার সম্পর্কিত, কারণ মানুষ যখন আপনার বাড়ি করে তখন প্রথম ধাপে কোথায় যায়? প্রথম ধাপে কিন্তু আপনার রড সিমেন্ট এবং ইট, বালুর জায়গায় যায়। যখন তার এই কাজটা শেষ হয়ে যায় তখন কিন্তু এই জায়গাটার মধ্যে আসে।
এই 2 নাম্বার ব্যবসার মধ্যে আসে, তাই না? তো এই 2 নাম্বার ব্যবসাটাও যদি আপনি শুরু করেন তাহলে সেমভাবে আপনার গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা শহরে যেখানে দেন না কেন, জাস্ট আপনাকে একটু পজিশন বুঝে আপনাকে এই ব্যবসাটা শুরু করতে হবে। এখন যারা আপনার বিল্ডিংয়ের কাজ করে অথবা কনেকট্রেশনের কাজ করে তারা কিন্তু আপনার এখান থেকে মোটা অঙ্কের একটি পণ্য কিন্তু ক্রয় করবে, যদি কিনা আপনি A to Z সার্ভিস দিয়ে থাকেন। আপনার বিভিন্ন রকমের আইটেম রয়েছে, আপনার পাইপ রয়েছে, আপনার টয়লেট, বাথরুম, গোসলখানা, হাউস ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জায়গায় কিন্তু আপনার ফিটিংসের কাজ করতে হয়। তো সেখানে আপনার পাইপের প্রয়োজন রয়েছে এবং পাইপ ফিটিংসের একটি সার্ভিস রয়েছে। তার পাশাপাশি আপনার এই যে হার্ডওয়্যার আইটেম, এই হার্ডওয়্যার আইটেমের মধ্যেও কিন্তু আপনার অনেক ধরনের আইটেম রয়েছে, রাজমিস্ত্রির আইটেম থেকে শুরু করে বিল্ডিংয়ের ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আইটেম, এটা আপনারা আরও ভালো বুঝেন। তো এর প্রত্যেকটা আইটেম নিয়ে আপনি কমপ্লিট হার্ডওয়্যার ব্যবসা এবং এর পাশেই আপনি ওই পাইপ ফিটিংসের ব্যবসা, এই দুটি এক জায়গায় করে আপনি কমপ্লিট এই ব্যবসাটা শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে। এবং এই ব্যবসাটারও কিন্তু বর্তমানেও ভালো চাহিদা এবং ভবিষ্যতেও কিন্তু উজ্জ্বল। এই ব্যবসাগুলির চাহিদা কিন্তু কখনো কমার নয়, দিন দিন বাড়বে বাট কমবে না। এই কথার রিজনটা কি বা এই কথার সত্যটা কি, সেটি হচ্ছে যে দেখুন, আপনি একটু বিবেক করে দেখেন যে 10 বছর পিছনে যদি আপনি নিজে চোখে যদি 10টা ফাউন্ডেশন বাড়ি দেখতেন, 10টা বিল্ডিং দেখতেন, তাহলে এখন আপনি কয়টা দেখেন? এখন কি আপনি 10টার নিচে দেখেন, মানে 7-8টা দেখেন, নাকি আপনি এখন কয়েক গুণ বেশি দেখেন? তাহলে এটা যদি আপনি বেশি দেখে থাকেন তাহলে আপনি এটা ধরে নিতে পারেন যে এই আইটেমগুলির আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল এবং চাহিদা এটা শেষ হবার নয়, ঠিক আছে? এবং 3 নম্বরে আপনি যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে আপনার স্যানিটারি এবং আপনার টাইলসের বিজনেস। এই দুটি আইটেম নিয়ে আপনি বিজনেস করতে পারেন, স্যানিটারি এবং টাইলস। এটা কিন্তু আপনার ওই 1 নম্বর থেকে শুরু হবে। 1 নম্বরের কাজটা শেষ হওয়ার পরে 2 নম্বরে আসবে, 2 নম্বরের কাজটা শেষ হওয়ার পরে এই 3 নম্বর প্রোডাক্টের কাছে কিন্তু সাধারণ কাস্টমাররা কিন্তু আসবে, ঠিক আছে? কারণ পাইপ ফিটিংস বা আপনার হার্ডওয়্যারের কাজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার একদম মানে শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে কোনটা লাগে? শেষ পর্যায়ে লাগে হচ্ছে আপনার টাইলস, শেষ পর্যায়ে লাগে হচ্ছে আপনার স্যানিটারি আইটেম, যেমন আপনার বেসিং, যেমন আপনার কল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের আইটেম যেমন ঝর্ণা, তারপরে আয়না ইত্যাদি। তো এই আইটেমগুলি হচ্ছে আপনার এই স্যানিটারি এবং আপনার টাইলস আইটেমের মধ্যে। তো এই আইটেমটা নিয়েও আপনি গ্রাম অথবা শহরে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। এবং এই যে 3টি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এই 3টি ব্যবসায় কিন্তু একটির সাথে আরেকটি সূত্র, মানে যোগসূত্র রয়েছে। একদম ধাপে ধাপে প্রথমটা থেকে 3 নাম্বার পর্যন্ত কিন্তু মানুষ আসবে এবং এই 3টি ব্যবসারই ভবিষ্যৎ উজ্জ্বল। তার পাশাপাশি এই 3টি ব্যবসায় আমি যে 20 লক্ষ টাকা পুঁজির কথা বলেছি, এই 20 লক্ষ টাকা কিন্তু ফিক্সড নয়। আপনি প্রথম অবস্থায় ব্যবসাটা শুরু করবেন, এইখানে মাঝারিও মানে ছোটও না বড়ও না, আপনি মাঝারি ভাবে ব্যবসাটা শুরু করলেন। কারণ বর্তমান সময়ে ওই যে প্রথম 1 নাম্বার যে ব্যবসাটা রড সিমেন্ট ইট বালু খোয়া, এটা স্টার্ট করতে গেলে 20 লক্ষ টাকা নিতে হয়। আপনার হার্ডওয়্যার এবং আপনার পাইপ ফিটিংসের ব্যবসা, এটা করতে গেলেও প্রাথমিক অবস্থায় 20 লক্ষ টাকার প্রয়োজন হয়। এবং স্যানিটারি এবং টাইলসের ব্যবসা করতে গেলেও প্রাথমিক অবস্থায় 20 লক্ষ টাকার প্রয়োজন হয়। পরবর্তীতে আপনার চাহিদা বুঝে আপনি এই পুঁজিটা কমিয়েও নিয়ে আসতে পারবেন এবং আপনি বাড়াতেও পারবেন। তো এর জন্য আমি কথাটা ভেঙে বলে দিলাম যে আপনি শুরু করতে পারেন, বাট এটা কিন্তু ফিক্সড পুঁজি নয় এই 3টি ব্যবসা করার জন্য। এবং আপনারা এরকম আরও ইন্টারেস্টিং নতুন নতুন বিজনেস আইডিয়া চান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার পছন্দের ব্যবসাটাও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি দ্রুততার সাথে আপনাদের জন্য সেই সমস্ত ভিডিও নিয়ে বা সেই ব্যবসার আইডিয়াগুলি নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন বিজনেস আইডিয়া ভিডিও দেখার জন্য।